এইরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও বলতে বাধ্য হবেন। কি গো, এখনো রেডি হওনি তুমি? কেন রেডি হব আমি? ও মা, বিয়ের দাওয়াত দিছি এতবার করে, আমরা যাবো না? দেখো আমি লাগেজ গুছাই ফেলছি, তুমি ব্যস্ত আছো তাই। বাসায় আমি গরুর মাংস রান্না করছি, বিয়ের মতো করে তোমাকে খাওয়াচ্ছি, তুমি বাসায় খাও। আমি ওখানে যাব না। কেন যাবে না? এমন কথা বলছো কেন? বিয়ের আমরা জিনিসপত্র কিনলাম, গিফট কিনলাম। কেন তুমি ভুলে গেছো? গিফটের দোহাই দিচ্ছ তুমি। তোমার গিফট তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি পৌঁছায় দিব, যেখান থেকে হোক আমি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছি। তারা গিফট পেয়ে যাবে। গিফট চলে যাবে তো আমরা যাই তাহলে। ভুলে গেছো? তুমি ভুলে গেছো? তুমি ভুলে যেতে পারো, আমি ভুলে যেতে পারবো না। ভরা মজলিসে আমার যখন ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল, সবার সামনে আমাদের গিফট নিয়ে তারা কি পরিমাণ হাসাহাসি করেছিল, কি পরিমাণ অপমান করেছিল। তখন তোমার কাছে টাকা ছিল না, তাই তোমাকে নিয়ে তারা হাসাহাসি করেছিল। সবার আগে আমার স্বামীর সম্মান, যেখানে আমার স্বামীর সম্মান নাই সেখানে আমি যাব না। আরে পুরোনো দিনের কথা বাদ দাও, ওরা এতবার করে ফোন দিচ্ছে, দেখো বিয়েটাই আটকায় রাখছে আমাদের জন্য, আমাদের না গেলে হবে? না গেলেও না হোক, আমি বলেছি, আমি আজকে সকালে বলেছি যে আমি যাব না, বলেছি যাব না। আমার স্বামীর সম্মান আমার সবার আগে। এখন তো তাদের বিয়ে আটকায় থাকবে, কারণ আমার স্বামীর গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, অনেক পকেট ভর্তি টাকা আছে, তো তোমাকে তো ডাকবে আর বিয়ে তো আটকায় রাখবে, তাই না? আমি অতীত ভুলে যাব না, কারণ আমার স্বামীকে যেখানে অপমান করা হয়েছে সেখানে আমি দ্বিতীয়বার যেতে চাই না। আচ্ছা অনেকবার ফোন দিছে, ওই পুরোনো দিনের কথা না হলে ভুলেই যাই, নতুন করে আমরা একবার যাই, ঘুরে আসি, এতবার করে বলছে। তুমি যাও, তোমার যদি এতই লাগে তুমি যাও, আমি যাব না সেখানে। না, আমিও সেই দিনের কথা ভুলি নাই, অনেক অপমান করছিল, আমাকেও খারাপ লাগছিল। তখন আসলে আমার বিজনেস একটু টানাপোড়ার মধ্যে ছিল, এই কারণে। এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আসলে মানুষ এমন কেন জানি না, মানুষের টাকা দিয়েই কি সব কিছু জাজমেন্ট করা যায়? ধনী হলেই কি তাকে সম্মান করতে হবে? এখনকার মানুষের বর্তমান অবস্থায় এমন, যে ধনী তাকে নিয়ে একদম মাথায় তুলে রাখবে, যার টাকা পয়সা নাই তাকে একদম পায়ের নিচে রাখবে। তো সেখানে যাওয়ার মতো কোনো দরকার নেই, যাও তুমি। ঠিক আছে। লাগেজটা রেখে দাও, আমরা ভালো মন্দ খাবার খাবো বাড়িতেই।